টানা কয়েকদিনের কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসের পর কিছুটা স্বস্তি ফিরেছে উত্তরাঞ্চলের মানুষের মাঝে। ষষ্ঠ দিনের মাথায় সূর্যের আলো ছড়ালে স্বস্তি মিলেছে তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীর পাড়ের সাধারণ খেটে খাওয়া মানুষের। ঠান্ডার কারণে গ্রামাঞ্চলগুলোতে সাধারণ মানুষ কষ্টের দিন যাপন করেছে। অনেকে গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। আগামী কয়েকদিনের মধ্যে আবারও কনকনে ঠান্ডার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বেড়েছে। টিপু, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে হিমালয়ান সমতল অঞ্চলের এক শেষ প্রান্তে, বাংলাদেশের শেষ প্রান্তে তেঁতুলিয়ায়, এবং তেঁতুলিয়ার মহানন্দা নদীর পাড়ে আমি দাঁড়িয়ে আছি। তেঁতুলিয়া আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে, আজকে তাপমাত্রা নির্ণয় করা হয়েছে 14.3 ডিগ্রি সেলসিয়াস সকাল 9টায়। তো গত কয়েকদিন থেকে কিন্তু শীতে একেবারে কাহিল অবস্থা হয়েছিল পঞ্চগড়ে, মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। এখন কিন্তু আজকে কিন্তু গত দুদিন থেকে কিন্তু রোদের দেখা মিলছে, সূর্যের মুখ দেখা যাওয়ার কারণে কিন্তু স্বস্তি ফিরেছে। কিন্তু এই মহানন্দা নদীর পাড়ে দাঁড়িয়ে থেকে আমি যেটা দেখাতে চাচ্ছি, এই মহানন্দা নদীতে প্রায় অসংখ্য পাথর শ্রমিক পাথর উত্তোলন করে তারা কিন্তু জীবন নির্বাহ করে, এবং তাদের জীবিকার প্রধান কাজই হচ্ছে কিন্তু পাথর উত্তোলন। কিন্তু ঠান্ডার কারণে, তীব্র শীতের কারণে কিন্তু তারা মহানন্দা নদীতে নামতে পারছে না, এবং তাদের কিন্তু জীবিকায় কিন্তু সংকট দেখা দিয়েছে। প্রায় এই জেলায় প্রায় 50,000 পাথর শ্রমিক রয়েছে। এই শীতের কারণে কিন্তু তাদের জীবিকা নির্বাহকে কিন্তু কষ্ট হচ্ছে। এই জন্য তারা কিন্তু সরকারের কাছে এবং সংশ্লিষ্টদের কাছে অনুদানের জন্য আবেদন জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। টিপু, আপনার কাছে ছিলেন সহকর্মী সরকার হায়দার।